সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনি দিন কেন মানবেন? আপনি দিন মানতে বাধ্য কেন? আপনি আল্লাহর গোলামি করতে বাধ্য কেন? গোলামির প্রশ্নে আপনি স্বাধীন নন কেন? আসুন এই বিষয়টা নিয়ে আজকে ২ মিনিট কথা বলি। একটি সমাজ ব্যবস্থার মৌলিক চেতনা যদি বিকৃত হয়ে যায়, তখন সেই সমাজে নৈতিকতা চরম অসহায় হয়ে পড়ে। আমাদের সমাজটার অবস্থা ঠিক তাই। এখানে সমাজ ব্যবস্থার ভিতরে মৌলিক চেতনা যেটা হওয়ার দরকার ছিল, সেটা বিকৃত হওয়ার কারণে আজকে সমাজ ব্যবস্থা আমাদের দারুণভাবে বিকৃতির শিকার। একটা উদাহরণ বলি। কোন একটি বাসায় আপনি প্রবেশ করবেন ভাড়া থাকার জন্য ১ মাস। তো বাড়ির মালিক আপনাকে পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন এগুলো আপনি প্রবেশের আগেই সব ঠিক করে দিবে, এবং যেহেতু সে ভাড়া নিবে আপনার কাছ থেকে, তো এগুলো সে ঠিক করে দিতে বাধ্য। আচ্ছা, সেগুলো ঠিক করে দিল, বেডরুম বাথরুম সব পরিপাটি করে দিল। আপনি বাসায় ঢোকার সাথে সাথে থাকা শুরু করবেন, আর মাস শেষে তাকে ১০,০০০ টাকা ভাড়া দিবেন। আচ্ছা, এগুলো কোনো কিছু আপনাকে এসে ঠিক করতে হয়নি। আপনি প্রবেশের পূর্বে বাড়ির মালিক ঠিক করে দিয়েছে, আর এই ঠিক করার কারণে সে মাস শেষে ১০,০০০ টাকা আপনার থেকে ভাড়া পাবে। এটা যৌক্তিক, গ্রহণযোগ্য এবং নৈতিকতার দাবি। কেউ এ বিষয়ে কোনো দ্বিমত পোষণ করা, মতভেদে লিপ্ত হওয়া এরকম কোনো সুযোগ নাই, বা এরকম কেউ আপত্তি করছে না বা করবে না। প্রশ্ন হচ্ছে, আপনি পৃথিবীতে আসছেন, আপনার বয়স এখন ৩০ বছর। ৩০ বছরের আগে আপনি পৃথিবীতে এসেছেন। আপনি এখানে বসবাসের জন্য এখানে একটা আলোর ব্যবস্থা করা দরকার। সূর্য রেডি। এখানে আপনার অক্সিজেন দরকার, বাতাসে সেটা স্থাপন করা হয়েছে। এখানে আপনার পানি দরকার, মাটির নিচে সেটা সেট করা হয়েছে। আপনার বসবাসের জন্য একটা সমতল ভূখণ্ড দরকার, মাটির ব্যবস্থা করা হয়েছে। এভাবে আমি যদি বলি, তো ৪০০-৫০০ নেয়ামতের কথা, যে প্রতিদিন এগুলো আপনি আসার আগেই সেট করে আপনার বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আপনি এসে এগুলো কোনোটাই সেট করেন নাই। আপনি এসে ভোগ করা শুরু করেছেন। সেটিং এর কাজটা আপনি আসার আগেই মহান স্রষ্টা করে দিয়েছে। ক্ষুদ্র ২ রুমের একটা বাসাতে যদি বাড়ির মালিক এটা করে দিয়ে আপনার কাছ থেকে মাস শেষে ১০,০০০ টাকা পেতে পারে, তাহলে যে স্রষ্টায় পৃথিবীকে সাজিয়ে দিয়েছে আপনি এসে ভোগ করা শুরু করেছেন, সে কেন দিন শেষে আপনার থেকে তার পাওনাটা এবং হকটা পাবে না? তো বিষয়টা হচ্ছে কি, নৈতিকতার জায়গায় আমাদের সমাজটা এতটাই পদস্খলিত, এবং নৈতিকতার জায়গায় আমরা এতটাই নীতিহীন হয়ে পড়েছি যে আমাদের সমাজ ২ রুমের বাড়িতেই সুবিধা সরবরাহগুলো যিনি করছেন, তার ১০,০০০ টাকা বিনা দ্বিধা, আপত্তি ছাড়া, প্রশ্ন ছাড়া, অভিযোগ ছাড়া বাড়ি মাস শেষে ১০,০০০ টাকা বাড়ির মালিককে দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, আমি সব তোমাদের জন্য সৃষ্টি করেছে, আমাকে ২টো সেজদা দাও। আমরা বলছি না, আপনার কোনো হকও নাই, স্বীকারও করি না, পরিশোধও করব না। এই নীতিহীনতার মধ্যে দিয়ে, স্রষ্টার হক নষ্ট করার মধ্যে দিয়ে, স্রষ্টার পাওনা পরিশোধ না করার মধ্যে দিয়ে একটা সমাজ ব্যবস্থা চলছে। এবং এই নীতিহীনতা এটাকে নরমালাইজেশন করেছে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থার ভিতরে বাড়ির মালিকের পাওনা তো শেখানো হয়, স্বীকার করা হয়, কিন্তু আল্লাহ তাআলার কোনো পাওনা আছে, স্রষ্টা কিছু পাবে, এটা স্বীকারও করা হয় না, শেখানো হয় না। একটা বাচ্চা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করছে, পুরা সিলেবাস এবং ক্যারিকুলামের কোনো বইয়ের কোনো পৃষ্ঠার কোনো লাইনে তাকে শেখানো হচ্ছে না যে তোমার একজন স্রষ্টা আছে, আর তার নিয়ামত তুমি ভোগ করছো, তার ২টো সেজদা পাওনা আছে, এটা পরিশোধ করো। শেখানো হচ্ছে না। ফলে আমাদের সমাজের সামগ্রিক মানুষ নীতিহীনতা এবং আল্লাহ তাআলার সাথে বেঈমানি ও তার হক নষ্টের মধ্যে দিয়ে যাত্রা শুরু করছে। আচ্ছা, কোনো ফ্যাক্টরিতে আপনি ভাবতে পারেন ১,০০০ শ্রমিকের ভিতরে ৯০০ শ্রমিক ওই ফ্যাক্টরির মালিকের সাথে বেঈমানি করে আর নীতিহীনতার মধ্যে দিয়ে চলছে, এটা কি আপনি ভাবতে পারেন? কিন্তু এই অভাবনীয় কাজটা মহান আল্লাহর সাথে হচ্ছে পৃথিবীতে। তো আমাদের এই আলোচ্য বিষয় থেকে, আলোচনা থেকে, আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা যে বার্তাটার মেসেজটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই সমাজকে এই স্রষ্টার ব্যাপারে এই নীতিহীনতার থেকে বেরিয়ে আসতে হবে। যদি সরকার আমার ঘরে বিদ্যুৎ পৌঁছে মাস শেষে ৫০০ টাকা বিল পেতে পারে, তো আল্লাহ তাআলা বিশাল জ্বালানি খরচ করে এক সূর্যকে প্রজ্বলিত রেখেছেন, সেই স্রষ্টাও ২টো সেজদা পেতে পারে। যদি সরকারেরটা পরিশোধ না করা অপরাধ হয়, তাহলে আল্লাহরটা পরিশোধ না করাও অপরাধ। এই নৈতিকতা শিক্ষা দেওয়া, প্রচার করা, এই নৈতিকতাকে অন্যের কাছে, অন্যের দরজায় পৌঁছে দেওয়া, এটা আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আসুন আমরা এই নীতিহীনতা থেকে বের হওয়ার চেষ্টা করি আর স্রষ্টার প্রত্যেকটা হককে যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। কোরআন মজিদে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামার ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা তোমাদের জন্য চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করে তোমাদের খেদমতে, তোমাদের উপকারে ব্যস্ত রেখেছেন। আল্লাহ তাআলা রাত আর দিনের এই বিন্যাসটাকে তোমাদের উপকারে সাজিয়েছেন, পরিপাটি করেছেন। সুতরাং সূর্য চন্দ্রকে যে মালিক বিন্যাস করেছে, একটি ছোট্ট বাতি জ্বালিয়ে আমার 10 হাত রুমের অন্ধকার দূর করার কারণে সরকারকে অপরিহার্যভাবে মাস শেষে 100 টাকা দিতে হবে। সারা পৃথিবীর অন্ধকার দূর করার জন্য আল্লাহ তাআলা একটা সূর্যকে প্রজ্বলিত করেছেন, তার হকটা কেন পরিশোধ হবে না? কেন পরিশোধ হবে না? 1 মাসের জন্য সরকারের বিদ্যুৎ বিল দিতে আমি বাধ্য। 80 বছর ধরে আল্লাহ তাআলার দেওয়া আলো ভোগ করব, তাকে 2টো সিজদা দিতে আমি বাধ্য নই কেন? তো আমাদের আজকের আলোচনার সারাংশ হচ্ছে, আমি কেন আল্লাহর গোলামি করতে বাধ্য? আমি কেন আল্লাহর হক আদায় করতে বাধ্য? আমি কেন আল্লাহর দ্বীন মানতে বাধ্য? কারণ যে এই দ্বীন হচ্ছে আল্লাহর হকের সমষ্টির নাম। তো যেহেতু আপনি ডানে বামে উপরে নিচে সবকিছু আল্লাহ তাআলার ভোগ করছেন, তো এই মালিকের 2টো সিজদা যৌক্তিক, নৈতিকতার দাবি, স্বাভাবিক বুদ্ধি বিবেকের দাবি। এই জন্য ইসলাম আল্লাহ তাআলার হকের সমষ্টি, আর ইসলাম মানব মেধার সবচেয়ে অনুকূলের দ্বীন ও জীবন ব্যবস্থা। আশা করি আমরা এখন থেকে আল্লাহ তাআলার হক বিনা দ্বিধা ও আপত্তি ছাড়া আদায় করব, যেভাবে সরকারের বিলগুলো আমরা বিনা দ্বিধা আপত্তিতে পরিশোধ করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দেন। দেখুন, বিদায়ের সময় যে কথাটা বলবো সেটা হচ্ছে, রমজানের রোজার একটা অন্যতম লক্ষ্য হচ্ছে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার চেতনা তৈরি করা। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আখিরাত একটা বাস্তব জিনিস। কেন বাস্তব? একটু বোঝার চেষ্টা করি। আপনি একটা দোকান থেকে 10 কেজি চাউল কিনলেন, টাকা না দিয়ে চলে আসলেন। দোকানদার কি করবে? এলাকার কোনো গণ্যমান্য প্রভাবশালী মানুষের কাছে এটা বিচার দিয়ে তার টাকাটা উদ্ধারের চেষ্টা করবে। মাত্র 10 কেজি চাউলের পাওনা পরিশোধ না করার জন্য আপনাকে একটা বিচারের সম্মুখীন হতে হচ্ছে। সারা পৃথিবীতে আলো, বাতাস, অক্সিজেন, চন্দ্র, সূর্য আপনার দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা ইঞ্চি ইঞ্চি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি এখানে আল্লাহ তাআলার হক আদায় করবেন না, এটা কেন বিচার হবে না? 10 কেজি চাউলের বিচার তো আপনাকে 10 কেজি চাউলের পাওনা পরিশোধ না করার কারণে তো আপনাকে ছেড়ে দেওয়া হলো না। 80 বছর ধরে আপনি আল্লাহর পাওনা পরিশোধ করবেন না, আপনাকে কেন ছেড়ে দেওয়া হবে? সুতরাং 10 কেজি চাউলের যেমন বিচার আছে, আল্লাহ তাআলার পাওনা পরিশোধ না করলে তারও বিচার আছে। ওই বিচারটা রোজার মৌলিক একটা চেতনা। এই জন্য আসুন আমরা এই প্রোগ্রাম থেকে এই বার্তাটা নিয়ে যাই যে আখিরাতে জবাবদিহিতার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কেননা তিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমাকে বাঁচার জন্য সব উপকরণ সৃষ্টি করেছেন। তার হক আদায় করেছি কি করি নাই, তার একটা হিসাব ও বিচার হবে। আছে আল্লাহ তাআলা কোরআন মজিদে অন্তত 2000-এর মতো আয়াতের ভিতরে এই কথা বলেছেন, ওয়াইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। বিচারের দিন আসছে, কোনো সন্দেহ নাই। আরেক আয়াতে বলছেন, কুল্লুহুম ইয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন এক একজনকে ডেকে ডেকে বিচারের সম্মুখীন করা হবে। আরেক আয়াতে বলছেন, লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি ওয়া মান আসতাকু মিনাল্লাহি হাদিসা। তোমাদের সকলকে বিচারের জন্য একত্রিত করা হবে। লা রাইবা ফি, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। ওয়া মান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নেই। আরেক আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলছেন, সেটা হচ্ছে ওয়া ইলাইহি তুহশারুন, তোমাদের সবাইকে আল্লাহর সামনে একত্রিত করা হবে। এই জন্য আসুন আমরা আখিরাতের বিচারের দিনের চেতনা নিজেদের ভিতরে জাগ্রত করি, আর তার জন্য জীবনকে যেভাবে সাজালে এই বিচারের জবাবদিহিতা থেকে বাঁচতে পারবো সেভাবে সাজাই। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।